এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। সেটা হলো কানাডার এখন বর্তমান পরিস্থিতিটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলবো। কানাডার বর্তমান পরিস্থিতি যদি আমি বিবেচনা করতে যাই, কারণ আমাকে অনেকে কোশ্চেন করছে, সেই প্রেক্ষিতে এই ভিডিওটা করা। কানাডাতে যে ওয়ার্ক পারমিটের যে ব্যাপারগুলা বা এক্সপ্রেস এন্ট্রি যে ব্যাপারগুলা, এগুলা কিন্তু আলটিমেটলি ভাবে সব কিছুই অনগোয়িংয়ে আছে, এরকম না এটা বন্ধ হয়ে গেছে। ইভেন ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বা ভিজিট ভিসার ক্যাটাগরাইজ যেগুলো ছিল, যে আপনি এখান থেকে কাগজপত্র পাওয়ার যে একটা পসিবিলিটি ছিল, সেই জিনিসটা আস্তে আস্তে করে কমে গেছে। বাট আপনারা ভিজিট ভিসায় এসে এখানে এখনো পার্মানেন্ট হওয়ার যে সুযোগ নাই এরকমটা না, বাট এটা ডিফারেন্ট ওয়েতে। সেটা হলো আপনি স্টুডেন্ট হিসাবে যাইতে পারেন, ইভেন আপনারা এসএলএম ক্লেম করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ। বাট আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ওয়ার্ক পারমিটে বা এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য ইলিজিবল, তো আপনারা সিআরএস স্কোরগুলো যদি রেগুলার আপ টু ডেটে থাকেন, ইভেন ওয়ার্ক পারমিটে যে জব ব্যাংকের থ্রুতে আপনারা যদি আপ টু ডেট থাকেন, ওই ক্ষেত্রে আপনার খুবই কম খরচে কানাডাতে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।